ছাদে এসেছি জামা কাপড় মিলতে। এদের কত রকম সবজি আমি তোমাদেরকে দেখাই, একটু আগেও দেখিয়েছি, আমি একটুখানি বলি। দেখো টমেটো, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, সেখানে বেগুন গাছটার ফুল আছে, কিন্তু এখানে বেগুন দেখাই দাঁড়াও। এই যে দেখো ঢ্যাঁড়স গাছ, অনেক আছে ঢ্যাঁড়স গাছ। এই যে এখানেও ঢ্যাঁড়স গাছ আছে, এখানে শশা গাছ, এই যে শশা গাছ, এখানে দেখো বেগুন গাছ। মানে সবজি এখান থেকেই ছাদ থেকেই উঠে যাবে। এই দেখো করলা হয়ে আছে, করলা গাছ। এটা হচ্ছে যে লাউ গাছ, লাউ গাছ আছে। এই দেখো এখানেও একটা বেগুন গাছ আছে, এখানে একটা কাঁচা লঙ্কার গাছ। এই যে ঢ্যাঁড়স গাছ আছে এখানে, এখানে ঝিঙে, কত ঝিঙে হয়ে আছে দেখো। এই যে লাউ গাছে লাউ হয়েছে, এই যে ঝিঙে ভর্তি, ঝিঙেতে ভর্তি। তারপরে হচ্ছে যে ওখানে পেঁপে গাছ আছে একটা, আর এখানে যে ঢ্যাঁড়স গাছ, ঝিঙে গাছ, লাউ গাছ। এই যে এখানেও একটা ঢ্যাঁড়স গাছ আছে। এই দেখো শশা গাছ, এই যে শশা হয়েছে, দেখো শশা গাছ। পরে দেখাই দাঁড়াও, কুমড়ো গাছগুলো মরে গেছে, এখানে কুমড়ো গাছগুলো নেই। এখানে একটা কুমড়ো গাছ, এই যে দেখবে এখানে দেখো কুমড়ো ফুল এসছে, কত ডগটাতে শুধু দেখো এত ফুল এসেছে। এখানে একটা শশা গাছ, এই যে শশা হয়েছে, এই যে দেখো শশা গাছ, লাউ গাছ আছে। এখানে দেখো উচ্ছে গাছ, এই যে উচ্ছে গাছ। মোটামুটি সব রকমই দেখো, দেখো বড় একটা শশা হয়েছে। এখানে পুদিনা পাতা, দেখো ওখানেও আছে কত পুদিনা পাতা। দেখো দেখছো তো কত গাছ। সবজি ঘর থেকেই হয়ে যাবে, যা মানে রান্নার সবজি। তারপরে পিছন দিকে সজনা গাছ আছে। এই দেখো বন্ধুরা, আমি সকালবেলা রান্না বান্না করছি, আর এটা বেসিন দিয়ে উঠেছে। দেখো চারিদিক খুঁজলাম, দেখছো চারিদিক খুঁজলাম সকালবেলা উঠে, দেখতে পাইনি। এখন দেখছি তো ইয়েতে বেসিনে দিয়ে উঠেছে। চলো ফেলি। বন্ধু এসেছে, তোমার বন্ধু এসেছে, দেখো কোথা থেকে আসছে জানি না। এই বেসিনে একটা ছিল, সকালবেলা ফেললাম। দেখলে তো বন্ধুরা আমার সকালবেলা থেকে কিরকম ডিউটি চলে। আমার ঘেন্না এসে গেছে, এত ঘেন্না করে না, আমার ভালো লাগে না। এই দেখো এখানে সবজিগুলো কাটবো বলে বসছিলাম, বসতে বসতে দেখছি ফট করে এখানে, এই মাত্র এখানে এলাম, এসে দেখতে পাইনি। এখনের মধ্যে কোথা থেকে যে চলে আসছে বুঝতে পারছি না, আর ভালো লাগছে না। সকালবেলা একটা দেখালাম, আবার এখন একটা। এটা 3 নম্বর বোকা। আর এদিকে ঢুকেছি কিনা জানি না, এই দিকটায় তো দেখতে পাইনি। আর নয় ভালো লাগছে না, সত্যি বলছি, যেন মনে হচ্ছে জন্মে খুব বড় একটা পাপ করেছিলাম, তার ফল এগুলো। এই যে দেখো বন্ধুরা, রান্না বান্না বসে দিয়েছি, চান করে ঘেমে চান হয়ে যাচ্ছে, তার মধ্যে এত গরম হচ্ছে। আর আজকে আকাশটা যে কি করে রেখেছে একবার দেখাই দাঁড়াও। এই যে দেখো মেঘলা মেঘলা আকাশ করে রেখেছে, কালকে বৃষ্টিও হয়েছে, আজকে মেঘ মেঘ করে আছে, এত গরম করছে যে বলার না। ভিতর ঘর থেকে দেখাই। আর এখন কটা বাজে দেখো, 11টা 35। রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। আজকে কেচেছিলাম, অনেক কেচেছি, আর্ধেকে কিচ্ছু শুকনো হয়নি, সব মানে হালকা ভিজে আছে। বেডশিটটা আর আমার বরের রুমালটা শুকিয়েছে। আর এই যে দেখো মেঘ মেঘ করে আছে, বৃষ্টিও আজকে হয়েছে। উফ,
আর আগের দিন দেখো আমার বর না ডাব নিয়ে এসেছে, ডাব আর ডাব নয়, সে আবার নারকেল হয়ে গেছে। 3টে নিয়ে এসেছিলো, 2টো খেয়েছে, আর এটা আজকে খাবে ছেলেটা। আর এখানে কি রান্না হচ্ছে দেখি। আমার ছেলে না খুব বায়না করছে মোমো খাবে বলে, ও যেমন খাবে বলে বায়না করছে, আমিও সেরকম কি রান্না করছি দেখাই দাঁড়াও। এখন হচ্ছে এই যে চিচিঙে ছিল একটু থোড় দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে করলা সিদ্ধ আছে। আমি যে সকালে কিছু টিফিন খাইনি, ছোলার ডাল করেছিলাম পেঁপে আলু দিয়ে, ওইটাই খাবো। আর এই যে গাজর আর এখানে বিট গ্রেট করে নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি তো মানে শাক ভাজা হবে, ডিমের তরকারি হবে। আর এখানে আছে কি দাঁড়াও দেখাই, এই যে সজনা ডাঁটা দিয়ে মুসুরির ডাল হবে। আমাদের এটাই মেনু। আর ছেলে খুব বায়না করছে মোমো খাবে বলে। কালকে তো এত কান্নাকাটি, নয় ম্যাগি করে দাও, না চাউমিন করে দাও, নাহলে করে দাও মোমো করে দাও। তাই ভাবলাম ও যেমন বায়না করছে, আমি তাহলে কী করি, এই যে গাজর বিট আর আলু দিয়ে একটুখানি মোমো করে দেব ওই আটা দিয়ে। কী করবো বলো, ছেলেটা খুব বায়না করছে। একদমই তেল মশলা কিছুই দেবো না, নর্মাল একদম করে দেব সবজি দিয়ে। ও বুঝলে দেখো মোমো বানাচ্ছি, এখনই বানিয়ে রেখে দেবো পুরটা। তেলের মধ্যে একটু লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দেবো, দিয়ে করছি। চলো কী করে করছি একটু তোমাদের সাথেও শেয়ার করি। এর মধ্যে একটু আদা রসুন দিলাম, আমি আর একটু কুচি করে দিইনি, মানে গ্রেট করে দিইনি, আজকে একটু বাটাই দেবো। আজকে একটু অন্যরকম করে করছি, আলু দিয়ে মোমো। কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি নিজেই প্রথমবার করছি, প্রথমবার খাবো। দেখো অল্প একটুখানি হলুদ দেব, আমি একটু তরকারি মতো ধরনেরই করতে চাইছি। এইবার এর মধ্যেই আলুগুলো দিয়ে দেবো। দেখো এইটাতে তো ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ থেকে করছি। এর মধ্যে নুন দিয়েছি আর হলুদ তো দিয়েছিলাম দেখলে। আর এর মধ্যে টুকিটাকি কিছু একটু মশলা দেবো, না হলে কি আর ভালো লাগবে বলো। সেরকম কিছু মশলা দেবো না, তবুও তার মধ্যে দেখি কী কী দিলে হয়। এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিই, ভাবছি একটু সব রকম দিয়েই করি। জিরের গুঁড়োও দেবো, আর দেবো বলতে একটু গরম মশলা। দেখো এর মধ্যে একটু গরম মশলা দিলাম, আর এর মধ্যে যে একটু সয়া সস দেবো। আজকে টমেটো কেচাপ এখন তো আনা নেই, রাত্রে দুপুরবেলায় বানিয়ে রাখছি এটা। আর বরকে বললে নিয়ে চলে আসবে, কিন্তু এখন তো আর দিতে আসবে না, ছেলের স্কুলের ছুটি হলে তখন আসবে। কিন্তু এই ছেলে টিউশন থেকে এসেই বলবে খাবো, ততক্ষণে না পুর বানিয়ে করতে করতে এত দেরি হয়ে যায়, সেই জন্যই দুপুরবেলা পুরটা বানিয়ে রাখছি। সজনা ডাঁটা দিয়ে ডাল করছি, একটুখানি পেঁয়াজ দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু আদা রসুনের পেস্ট আর নুন দিয়েছি। ভেজে নিয়ে ডালটা করছি, আর শাক ভাজা করে ডিমটা করলেই হয়ে যাবে। আর ছেলেটাকে এখন ডেলি সজনা ডাঁটা খাওয়াবো। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতের সাথে উচ্চ সিদ্ধ দেওয়া হয়ে গেছে। কটা বাজে দেখো না, ছেলে আজকে তাড়াতাড়ি ছুটি, আজকে 12টা 20-তে ছুটি। দেখো 12টা 10 বাজে। ছেলে আসার আগে কিছুতেই রান্না শেষ করতে পারবো না, আর ছেলে আসার আগে রান্নাটা শেষ করে নিলে আমার না অনেকটা কাজ আগিয়ে যায়। আজকে পোকা করে করে না আজকে আমার সব কাজের দেরি হয়ে গেছে। তাও আজকে রান্না তাড়াতাড়ি বসিয়েছি, 11টায় রান্না বসিয়েছি, অন্যদিন 11:30টায় বসাই। আজকে আবার মোমোর পুরটা করলাম, এই করতে করতে দেরি হয়ে গেছে। আর এদিকে রান্না করছি, এদিকে ভিডিওও দেখছি, এদিকে এই করছি, মানে কোন দিকে যাই বলো না। তার মধ্যে আকাশটাকে বারে বারে দেখছি, অনেক জামা কাপড় আছে ছাদেতে। আর এই যে আকাশটা এখন একটু পরিষ্কার মতো হয়েছে, রোদ্দুর বেরোয়নি, পরিষ্কার হয়েছে। এই যে একটু পরিষ্কার মতো হয়েছে, রোদের ভাব আছে। আর এমনি তো অনেক জামা কাপড় শুকিয়ে গেছে, সকালে দিয়ে এসেছিলাম অনেক সকাল। আর এখানে এই যে পুরটা একটু চাট মশলা দিয়েছিলাম। চাট মশলা আমার ছেলে যদি দেখে এই সব দিয়ে পুর বানিয়েছে, ও মোমো খাবেই না টোটালি। সেই জন্য ওর কাছ থেকে লুকিয়ে ছুপিয়ে একটা রেখে দিতে হবে এখানে। আর ও আসলে ওকে স্নান করাবো, অনেক কাজ আছে গো। সংসারে কাজ সেরে আর পারি না, তার মধ্যে আবার জন্মের গরম পড়েছে। নিচে শাক ভাজা বসিয়েছি, এদিকে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে ফোন দেখছি, মানে ফোন
ফোনের কাজ করছি, ব্যাস হয়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেছে। রসুন টসুন শাক ভাজা, নুন চিনি দিয়েছে, একটু আজকে হলুদ দিয়েছি। আমি কখনো হলুদ দিইনি শাক ভাজাতে, এই ফার্স্ট টাইম দিচ্ছি। অনেক সবাই দেয় দেখেছি, বলে নাকি হলুদ দিলে খুব ভালো লাগে, জানি না, আমি ফার্স্ট টাইম অল্প করে দিয়েছি। বর এখন মোমো করার জন্য কি নিয়ে এসেছে, দেখো ক্যাপসিকাম নিয়ে এসেছে। তো বন্ধুরা আজকে কি রান্না করেছি, যে ডিমের তরকারি, এগুলো কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কালারটা এমন ফোনে আসছে। আর এই যে চিচিঙ্গা, পেঁয়াজ আর থোড় দিয়ে ভাজা, আর এই যে ডাঁটা দিয়ে ডাল, সজনা ডাঁটা দিয়ে মুসুরির ডাল, লাল শাক ভাজি, আর এখানে করেছি করলা সিদ্ধ আর ভাত আর লেবু আছে। চলো ছেলেকে খাইয়ে দিই। ছাদতে গিয়েছিলাম, জামা কাপড় নিয়ে এসে এত গরম লেগে গেছে, পুরো মরে গেলাম। আর একটু বসেছি, ছেলেকে খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে আরও বাকি কাজ আছে। এই যে কাজ তো পড়েই আছে, তখন কাজ করব। দেখো বন্ধুরা, ছেলের জন্য মোমো করেছি। এই যে ছেলেটা যদি দেখে পুরো একদম রেগে পুরো একদম ফায়ার হয়ে যাবে। ছেলে আমাকে বলে গিয়েছিল পনির মোমো বানাতে, কিন্তু দেখো পনির মোমো কি বানাবো বলো তো। এখন কিছুদিন ওকে সাবধানে কিছুদিন কেন, এখন ওকে সাবধানেই থাকতে হবে। যতক্ষণ না এই বড় কাজ একটা মিটছে, ততক্ষণ পর্যন্ত ওকে তো ওইরকমই খেয়ে থাকতে হবে। তারপরেও ওকে একটু মানে বুঝে শুনে খেতে হবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। কেননা আমারও তো তাই হয়েছিল। আর করছি, বেশ অনেকগুলোই হবে মনে হচ্ছে, অনেকটাই পুরাচ্ছে। আর এইটাকে বসিয়ে দিয়ে আসি, ছেলে বা বর এসে গেলে ঝটাপট দিয়ে দেবো। গরম গরম খেলে দেখো ভালোই লাগবে, ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। আমি একটা ছোট মানে এরকম ফ্ল্যাট যে কাঁচিগুলো হয় সেরকম কিনবো ভাবছিলাম। ও হতে হতে দেখো আমাদের কালকে এই আবার আমার বর আবার দেখো দুটো মাছ নিয়ে এসেছে। এই মাছ এইখানে একটা আছে, এই তো দুটো, এই যে দুটো নিয়ে এসেছে। আমি তো খুব রেগে গেছি, কেন নিয়ে আসলে, আমি পুরো খুব রেগে গেছি একদম। আর কটা বানাই, বেশি বানাবো না, বর বেশি খেতে চায় না, চারটে এরকম খাবে, খেয়ে আর খেতে চাইবে না। যখন পনির মোমো বানালে তার বেলায় সবাই খেয়ে নেবে টক টক করে, আর এমনি এইসব ভেজ টেজ মোমো বানালে কেউ খেতে চায় না। ওই জন্য আর অল্প করেই বানাবো। দেখো এই রুটিগুলো আটা দিয়েই বানাচ্ছি, তো বললাম আটা দিয়েই বানাবো। আর এইগুলো করে নিই। আমার মনে হচ্ছে বিটটা না দিলেই ভালো, তো কালারটা এত বেকার আসতো না। কালো 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 কালারটা এসছে, লালচে লালচে, বিটটার জন্য এরকম হয়েছে। এই যে দেখো মোমো রেডি, ব্যাস ছেলে কিছু বুঝতেই পারলো না। ছেলেকে আমি বিট দিয়ে আলু দিয়ে মোমো বানিয়ে খাইয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আজকের মতো আসি, টাটা বাই বাই, দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা বাই বাই, জয় জগন্নাথ।